হ্যালো ইন্টারনেট, দিস গুগলিও ফ্রম বেথুয়াড হরি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি তেমি টি গার্ডেনে। তেমি টি গার্ডেন সাউথ সিকিমের একটা খুব সুন্দর নির্জন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা চায়ের বাগান। আমি দেখেছি এর আগে অনেক, আসিনি, এই প্রথম আসলাম। তো নন্দীকে আমি পার্ক করে দিয়েছি দোকানের পাশে। এই দোকানগুলোয় সব ব্রেকফাস্ট পাওয়া যায়। তারপরে আমরা দুজন নন্দীকে রেখে হেঁটে হেঁটে যাচ্ছি তেমি টি গার্ডেনের টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে যাওয়ার আগে আমি একটু দেখে নিলাম এখানে কি ব্রেকফাস্ট পাওয়া যাবে। দেখলাম চিকেন। দোকানদার আড্ডিকে জিজ্ঞেস করলাম যে ব্রেকফাস্টে কী পাওয়া যাবে। উনি বললো শেফালি বা চিকেন ফালি বা চিকেন ফালে, যাই হোক লোকাল নাম, আর আমাদের উচ্চারণের মধ্যে একটু তফাৎ আছে। তো ওনারা ওটাকে চিকেন ফালে বললো। ওটা দেখে জিজ্ঞেস করে বাইক রেখে আমি আর বুগুর মা চলে যাচ্ছি তেমি টি গার্ডেনের দিকে। আমি আগে আগে হাঁটছি আর বুগুর মা পিছন পিছন আমার ভিডিও করছে। দেখো কত সুন্দর রোদ উঠেছে ঠান্ডার মধ্যে। এই সামনেই ডান দিকে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকেই আমরা তেমি টি গার্ডেনের টিকিট নামচি থেকে বেরিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে চলতে ফিরতে চলে এসেছি তেমি টি গার্ডেন। এই যে তেমি টি গার্ডেন। আজকে সময়ের একটু অভাব আছে, খুব বেশি সময় নেই, কারণ এখান থেকে যাব মাঙ্গান, মাঙ্গান থেকে লাচুং। তার জন্য তেমি টি গার্ডেনের সব জায়গায় ঘুরতে পারছি না, সব জায়গায় যেতে পারছি না। এই মাঝে মাঝে একটু একটু এদিক এদিক ঘুরে দেখলাম। এই যে বুগ্গুর মায়ের ছবি নিলাম এখান থেকে, কিন্তু ছবিটা ভালো আসলো না, পিছন থেকে রোদ পড়েছে যেহেতু ভালো ছবি আসেনি। যা এসছে এটাতেই চলবে। আর আমরা এখানে ভাবছি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো, পরের ডেস্টিনেশনের দিকে বেরোবো, দেখি কেমন হয়। এই হচ্ছে তেমি টি গার্ডেন, এখানে আমরা রয়েছি। আর তেমি টি গার্ডেনের পিছনে ওই যে দেখো কাঞ্চনজঙ্ঘা, ওই যে দেখা যাচ্ছে পিছনটায়, এই যে সোজা, ওই যে সোজা কাঞ্চনজঙ্ঘা। তেমি টি গার্ডেন থেকেও কাঞ্চনজঙ্ঘাকে আজ সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর রোদ উঠেছে যে খুব ভালো দেখা যাচ্ছে। তেমি টি গার্ডেন থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা। তো তেমি টি গার্ডেন আর বেশি ঘুরবো না আমরা, অনেকটাই ঘোরার জায়গা আছে, সময় অ্যাভেলেবেল থাকলে আরও ঘোরা যেত। এই যে বুগুর মা পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা ছবি তুলে দিতে হবে। বুগুর মা খুব খুশি, কিন্তু বুগুকে মিস করছে যে ছেলেটা এত সুন্দর, এত সুন্দর জায়গায় আসলে দেখতে পেতো। আমি বললাম নিয়ে আসবো, দেখে গেলাম, চিনে গেলাম, এরপরে ভালো ওয়েদার সময় বুঝে নিয়ে আসবো। তো বর্ষার সময় আসবো না ওকে নিয়ে, আর শীতের সময় আসবে। হ্যাঁ এই ইচ্ছা আছে। শীতের সময় আসলে এই শীতটা সহ্য করতে পারবে। আমি এখানে এসে ভেবেছিলাম বুগুকে খুব মিস করছে বুগুর মা। এত সুন্দর জায়গা, বুগু আসলে অনেক দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করতে পারতো, ছবি ভিডিও তুলতে পারতো। মেন যাক হচ্ছে অনেক হয়নি, ছবি তুলতে আমরা পারতাম। ওকে রেখে তো আগে কখনো বেরোয়নি, এই প্রথম বেরোলাম। তো বেরিয়ে দেখলাম যে না, খুব একটা ভালো লাগে না, মানে খুবই খারাপ একটা ব্যাপার। তো যার জন্য বুগুর মা বুগুকে মিস করছে, আমিও খুব মিস করছি। তো ঠিক আছে, চলো, মিস করতে করতেই রাইড শেষ হবে। তো তেমি টি গার্ডেন এসে আমরা ব্রেকফাস্ট করব। এই জন্য এই যে দুটো চিকেন ফালে আর মোমো অর্ডার করেছি। চিকেন ফালেটা আগে দিয়েছে, ব্রেকফাস্ট কমপ্লিট, মোমোটা পরে দেবে। এখন নন্দীকে নিয়ে আমরা বেরোবো। নন্দীকে স্টার্ট দিয়ে বাইরে নিয়ে চলে আসছি যেখানে পার্কিং করা ছিল, আর ভিতর থেকে বাইরে নিয়ে চলে আসছি নন্দীকে। আমরা উঠে পড়েছি নন্দীকে নিয়ে রাস্তায়। এ দেখো বুগুর মার জন্য দাঁড়ালাম। বুগুর মা ভিডিও করতে করতে এসে নন্দীতে উঠে পড়লো। তারপর আমিও নন্দীকে ছোটাতে লাগলাম আমার ইচ্ছে মতন। ফাঁকা রাস্তা, সুন্দর পাহাড়ি পরিবেশ, ডান দিকে বাঁ দিকে চায়ের বাগান, তার মধ্যে দিয়ে ছুটে চলেছি নিজের মনের আনন্দে নন্দীকে নিয়ে। এ দেখো কত সুন্দর বাঁকা বাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা। দূরের সৌন্দর্য তো অস্বাভাবিক সৌন্দর্য, দূরের সৌন্দর্যের বর্ণনা আর কত করব তোমাদের কাছে, বলতে বলতে হাঁপিয়ে যেতে হয়, এত সৌন্দর্য। বললাম রাস্তার দুদিক দিয়েই চা বাগান, আর চা বাগানের মধ্যে চা গাছের ছায়া প্রদানকারী বৃক্ষ পাইন গাছ। রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধ হয়ে পাইন গাছ আর অন্যান্য হাই অল্টিটিউডে যে গাছগুলো হয় সেরকম গাছ। আর এই দেখো ফুল, লাল লাল ফুল ফুটে রয়েছে। আর এই যে বাঁক, পুরো হেয়ার পিন বেন্ড। এত সুন্দর বাঁকের মধ্যে দিয়ে গাড়ি চালাতে সত্যিই ভালো লাগে। আর এত সুন্দর যদি রাস্তা হয়, রাস্তা তো খুবই সুন্দর, চারিদিকে সৌন্দর্যে ভরপুর, চা বাগান, বিভিন্ন রকম গাছ, তার মধ্যে দিয়ে ছুটে আসছে উল্টো দিক থেকে সব ফোর হুইলার। বাইকার বলতে এই রাস্তায় আমি একাই, এই রাস্তা দিয়ে অন্য কোনো বাইকারকে আসতে যেতে আর দেখলাম না। জানি না কেন, হয়তো তারা পার হয়ে গেছে সকাল সকাল, বা এই রাস্তা দিয়ে আসেনি, এই জন্যই অন্য কোনো বাইকারদের সঙ্গে আজকে আর দেখা হলো না। পাহাড়ে এসে পাইন গাছের জঙ্গল বা পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রোদ ফুটে যখন বেরোয়, রোদের মধ্যে দিয়ে গাড়ি চালাতে ভালো লাগে, যেহেতু ঠান্ডা। পাইন গাছের ছায়ার মধ্যে ভালো ঠান্ডা লাগে।
তো এই ঠান্ডার মধ্যে যখন রোদ বেরোয় গাড়ি চালাতে খুব ভালো লাগে, একটা মনোরম পরিবেশ তৈরি হয়, না ঘাম না পলিউশন, কোনো কিছুই নেই। তো সমস্ত কিছু পার করে দেখো বাঁশবাগানের মধ্যে দিয়ে রাস্তাটা একটু সরু হয়ে গেছে। এটা সিঙ্গেল রাস্তা, উল্টো দিক থেকে একজন বাইকারকে দেখতে পেলাম যে আসছে, হয়তো সে টেম টি গার্ডেন দেখতে যাবে। এই দেখো পাহাড়ের জঙ্গলের ছায়া, তার মধ্যে রোদ, রোদ ছায়ার খেলা। ডান দিকে দেখো কত সুন্দর একটা হোমস্টে হয়েছে, খুব সুন্দর লাগে। রুপটপগুলো রেড বা গ্রিন কালারের হোমস্টেগুলো দেখতে খুব ভালো লাগে পাহাড়ের মধ্যে। এখানটায় আবার পেয়ে গেছি আমরা ভালো রাস্তা, ডান দিকে দুটো গাড়ি দাঁড় করানো হচ্ছে। আবার সেই বাঁকটা দেখো, শুধু গাড়িকে স্লো করতেই হয়, মানে তুমি যত ভালো রাইডারই হও না কেন এই বাঁকের মুখে গাড়ি স্লো করতে হবে। যদিও এখানকার ড্রাইভাররা বা রাইডাররা খুব ভালো সাইড মেনে চলে, তবুও স্লো করতে হয়, কারণ অত বাঁক নেওয়া সম্ভব না একবারে। পুরো হেয়ার পিন বেন্টের মতো বাঁক, তো বাঁক নেওয়া সম্ভব নয়। উপরে আরও কিছু হোমস্টে বাড়ি আর গাছের জঙ্গল ছায়া, তার মধ্যে রোদ ঝিলমিল করছে। যত এগিয়ে যাচ্ছি মনে মনে ভালো লাগছে। একটা ঠাকুরের মন্দির, কোন ঠাকুরের মন্দির জানি না, আর পাহাড়ের মাঝে যে কী ফুল গাছ, এগুলো লাল লাল ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো রোদ ঝিলমিল ঝিলমিল করছে, সামনে থেকে রোদ পড়ছে চোখে। আরও একটা ফোর হুইলার সামনে থেকে ছুটে বেরিয়ে চলে গেল, আমি ডান দিকে হোমস্টেকে রেখে এগিয়ে গেলাম। এই একটা ছোট্ট বাজার বা গ্রাম বলা যায়, পাহাড়ি গ্রাম বা বাজার। এই দেখো বাদিয়ে লাল রুপটপের হোমস্টে, আরও নতুন নতুন অনেক হোমস্টে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি সিকিম তো ডিপেন্ডেন্ট ট্যুরিস্টদের উপর। ওই যে পাহাড়ের মাথায় দেখো রোদ, সূর্য মামা পুরো ঝিলমিল 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 করছে। মেঘ আছে দুই এক জায়গায়। অ্যাকচুয়ালি মেঘ থাকলে ভালো হয়, মেঘ থাকলে স্নোফলটা পাওয়া যায়। আকাশে মেঘ থাকলে আমাদের এইদিকে যেমন বৃষ্টি হয়, ওইদিকে স্নোফল হয়। এই দেখো আরও একটা বাঁক, কোন লেভেলের বাঁক শুধু দেখো। এই বাঁক ঘুরেই সোজা রাস্তা, উপরে সেই বাড়িগুলো, আর ডান দিকে ছোট ছোট গাছের জঙ্গল। জঙ্গল তো বলা যায় না, রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো হয়। যাক, পাহাড়ে গাছ থাকা ভালো, গাছ থাকলে ধস নামার পরিমাণটা অনেক কমে। পাহাড়ে ধস নামার কারণে ডিফরেস্টেশন যত বাড়বে প্রাকৃতিক ভারসাম্য তত কমবে। পাহাড়ের মানুষ সেটা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি ওদের এই ধসের হাত থেকে রক্ষা পাবে। তার কারণ এত পাহাড়ে এত গাছপালা, নিশ্চয়ই গত বন্যায় তোমরা দেখেছো নদীতে কত গাছ, কত গাছের গুঁড়ি, ওগুলো সব কোথায় ছিল? সব ভেসে চলে এসছে। কোথাও জঙ্গলের মধ্যে গাছ কাটা ছিল, যারা গাছ কাটে বা গাছের ব্যবসা করে, কাঠের ব্যবসা করে, তারা গাছ কাটে। তো সেগুলোই বেছে বেছে দেখেছো কী পরিমাণ মহানন্দা নদীতে, তিস্তা নদীতে গাছের গুঁড়ি, কত বড় বড় সাইজের গুঁড়ি, কোন লেভেলের কাঠ, প্রচুর কাঠ ভেসে গেছিলো। তো যত ডিফরেস্টেশন কমবে, ফরেস্টেশন হবে, রিফরেস্টেশন হবে, তত পাহাড়ে ধসের পরিমাণ কমবে। গাছ লাগাতে হবে প্রচুর, সব জায়গায়, শুধু পাহাড়ে বলে নয়, সব জায়গায়। পাহাড়ের গায়ে এই যে এইরকম বাড়ি যখন দেখি তখন মনে হয় ছোট ছোট পাড়া বা গ্রাম বাজার, তখন মনে হয় এখানে যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে কত ভালো হতো। কত সুন্দর পরিবেশ দেখো, গাছপালা, বাড়ি ঘর, এর মধ্যে অল্প অল্প বাড়ি, ছোট ছোট বাড়ি, পুরো ঘিঞ্জি নেই, ট্রাফিক জ্যাম নেই। এই দেখো রাস্তার মাঝে ফাঁকা ফাঁকা জায়গায় বাড়ি, আর ওই দূরে পাহাড়। মোটামুটি নর্থ সিকিমের সব জায়গা থেকে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এ দেখো আর একটা বাঘের পরেই সুন্দর রাস্তা। এই রাস্তাটা ভাঙা নেই এখনও অবধি, চলার পথে খারাপ রাস্তা কোথাও পাইনি, যতটা রাস্তা পেয়েছি সবটাই ভালো। এখানে ট্যুরিস্টরা দেখো গাড়ি পার্কিং করে রেখেছে, আনন্দ করছে, দাঁড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, আর আমরা ছুটে চলেছি নিজের মনে। নন্দী আমাদের ভালোই সঙ্গ দিল এখনও অবধি। এই দেখো আর একটা বাড়ি, পাহাড়ের মাঝে ফাঁকা জায়গায় আরও একটা বাড়ি। কত সুন্দর রোদ লাগছে, শীত ঠান্ডার মধ্যে এত সুন্দর রোদ গায়ে মেখে বা নন্দীকে চালাতে খুবই ভালো লাগছে। কিন্তু আমাদের যেটা হয় যে নন্দীকে নিয়ে যখন ঘুরতে আসি আমরা কোথাও সেইভাবে স্টে করতে পারি না, শুধু রাতটাই হোটেলে থাকা হয়, সময়ের টান থাকে, যার জন্য বেরিয়ে যেতে হয়। আশেপাশের এলাকাগুলোকে খুব বেশি ঘুরে দেখা হয় না, শুধু গাড়ি চালানোই হয়। রাতে ঘুমানো, দিনে বাইক চালানো, রাতে ঘুমানো, দিনে বাইক চালানো বা গাড়ি চালানো, যাই হোক। নন্দীও আমাদের সাথে দেখছে অনেক জায়গা, নন্দী আমাদেরও দেখাচ্ছে অনেক জায়গা। দেখতে দেখতে একটা ছোট্ট ব্রিজ চলে এসছে, ব্রিজটাকে টপকে আমরা অন্য একটা পাহাড়ে চলে আসলাম। এই পাহাড়টাও অনেক সবুজ। বর্ষাকালে পাহাড় যত সবুজ থাকে, এই সময় শীতের সময় সবুজের পরিমাণটা অনেকটা কমে যায়। বর্ষাকালে চারিদিকে শুধু সবুজ সবুজ, কিন্তু বর্ষাকালে পাহাড়ে আসার একটা ভয়, ওই ধস নামার সম্ভাবনা থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ল্যান্ডস্লাইড হতে পারে, যেটা বিপজ্জনক। আর শীতের পাহাড়ে আসা একটা আলাদাই আনন্দ। এইটুকু কনফার্ম যে তুমি বৃষ্টি পাবে না, বৃষ্টি হয় না বললেই চলে। ওই দেখো দূরে গ্রাম দেখা যাচ্ছে, বা কোনো পাহাড়ি গ্রাম বা পাহাড়ি বাজার দেখা যাচ্ছে। পাহাড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ি করছে এখন, কংক্রিট। আগে যেমন কাঠের বাড়ি পাওয়া যেত, এখন আর কাঠের বাড়ি অতটা পাওয়া যায় না, টোটালটাই
কংক্রিটের বাড়ি হয়ে গেছে। যত বাড়ি দেখা যায় পাহাড়ে সবই কংক্রিট। এই দেখো সামনেও দেখো নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, আর একটা পুরনো বাড়ি। পুরনো বাড়ি বলতে বোঝা যাচ্ছে না, নতুনই মনে হচ্ছে, কিন্তু এখানটায় অনেক ধুলো পেলাম, ধুলো বালি বোঝাই। এই রাস্তাটায় প্রচুর ধুলোবালি আছে, এতটা রাস্তায় এত ধুলোবালি পাইনি। আরও একটা বাঁক পার করে নিচে নামতে হবে এখন আমাদের। যত নিচের দিকে নামছি, নদীর কাছাকাছি যাচ্ছি, রাস্তায় ধুলোবালি বাড়ছে। এখানে সেই সিংথাম ড্যামটা ছিল নিচে, সিংথাম ড্যামের কাছাকাছি আমরা আসছি, কারণ এখানটায় তো একটা ভালো বিপর্যয় হয়েছিল। রাস্তা রিকনস্ট্রাকশন হচ্ছে, রাস্তার নতুন করে কাজ হচ্ছে, নতুন করে পিচ ঢালাই হচ্ছে, যার জন্য ধুলোবালি এখানে প্রচুর আছে। রাস্তায় দেখেই বুঝতে পারছি, এই দেখুন ডান দিকে কাজ হচ্ছে। এই রাস্তার কাদাগুলোই ধুলোবালিতে পরিণত হয়, উপর থেকে কাদা নেমে আসে, সেই কাদাগুলোই নিচে এসে ধুলোবালিতে পরিণত হয়। এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে। পাহাড়ে কংক্রিটের কাজ অতটা টিকতে চায় না, তার কারণ হচ্ছে পাহাড় ধসে গেলেই, কংক্রিটটা তো পাহাড়ের সঙ্গে লাগানো থাকে, পাহাড় ধসে গেলে কংক্রিটটাও ধসে যায়। তবু রাস্তা তো নেই, একটা মাত্র রাস্তা। নিচ থেকে একটা লরি উঠে আসছে, লরিটাকে দেখেই মনে হচ্ছে কত কষ্ট করে উঠছে লরিটা নিচে। ডান দিকে দেখো আরও একটা বাড়ি বা হোমস্টে তৈরি হচ্ছে, আর সামনেই লরিগুলো সব দাঁড় করানো রয়েছে। লরি, ছোট ছোট জেসিবি, এ দেখো কাদা ভরা রাস্তা। আস্তে আস্তেই চালাচ্ছি এই জায়গাটায়, যেহেতু কাদা রয়েছে রাস্তায়, দেখে বোঝা যাচ্ছে সামনে কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছেও মনে হয়। দেখি যতটা আগে যাই দেখতে পাবো কিনা কনস্ট্রাকশনের কাজ। ডান দিকেও দেখো হালকা ফুলকা একটু চায়ের বাগান দেখা যাচ্ছে, চায়ের বাগান আছে। আর এই রাস্তাটা খুবই সরু, খুব একটা চওড়া রাস্তা নয়। বাঁশ বাগান আছে, বাঁশের জঙ্গল আছে। বাঁশের জঙ্গল বলতে ছোট ছোট বাঁশ, এখানে পাহাড়ি বাঁশ দেখেছি ছোট ছোট, সরু সরু হয়, খুব বেশি মোটা হয় না। মোটা বাঁশ এখনও অবধি দেখিনি। এই যে নিচের দিকে নামছি, দেখো ওই যে বাঁদিকে নদী দেখা যাচ্ছে। নিচের দিকে নামছি আস্তে আস্তে, ডান দিকে একজন কেউ বসে রয়েছে, বাঁদিকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। পাহাড়ে মানুষ দুটোভাবেই যেতে পারে, এক গাড়িতে আর নাহলে হেঁটে। সাইকেলের ব্যবস্থা নেই, যদি কারো বাইক থাকে বাইক বা গাড়ি, আর নাহলে পায়ে হেঁটে একমাত্র রাস্তা। মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে, আর আমরা নিচে নামছি আস্তে আস্তে। নিচে নামার সময় বেশ ভালোই মজা লাগে, তেল পুড়ে না, হালকা করে শুধু স্টার্ট রেখে গিয়ারে 1 নাম্বার বা 2 নাম্বার গিয়ারে দিলে গাড়িতে নামাতে হয়। দেখো এখানে আরও ধুলো। তো সেই আমরা নামছি নন্দীকে 2 নাম্বার গিয়ারে, কখনো 1 নাম্বার গিয়ারে দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এখানে থ্রটল অতটা দিতে হয় না, শুধু ব্রেক, ইঞ্জিন ব্রেকিং সিস্টেম, আর ব্রেকে হাত রাখলেই গাড়িকে কন্ট্রোল করা যায়। এরকম ঢালু রাস্তায় ইঞ্জিন ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করা খুব বুদ্ধিমানের কাজ। নেমেই যাচ্ছি নিচে, নেমেই যাচ্ছি। দেখো আঁকা বাঁকা সাপের মতন, অজগর সাপের মতন রাস্তা ধরে আমরা নিচের দিকে ক্রমশ নামছি। এই দেখো কত গাড়ি দাঁড় করানো রয়েছে। একটা গাড়ি উপর থেকে নামলো, আর একটা গাড়ি নিচ থেকে উপরে উঠছে। যে গাড়িটা উপর থেকে নিচে নামলো ওই গাড়িটা দেখো সামনে। এই যে সেই সিংথাম ড্যাম বা সিংথাম ড্যাম, এখানেই বড় বিপর্যয় করেছিল। ড্যামটা পুরো ভেঙে বেরিয়ে গেছিলো, আর এখন মোটামুটি রাস্তা তৈরি করা হয়েছে। আর ওই আর্মিদের যে লোহার ব্রিজগুলো হয় সেগুলো দিয়েই ব্রিজ বানানো হয়েছে। পুরো ধুলো, দেখো কেন ধুলো হবে না, এখান থেকে ধুলো কাদা লেগে লেগে রাস্তাটা দিয়ে আমরা সেই ধুলো কাদাগুলো রাস্তায় বোঝা যায়। ব্রিজে যাচ্ছি, ব্রিজ বলতে একটা ড্যাম ছিল। এই রাস্তাটা পুরোই তৈরি হয়েছে মাটি, বালি আর পাথর দিয়ে। এই দেখো ড্যামটার কি অবস্থা। ড্যামটা এখন আর নেই, ওই টেম্পোরারি ব্রিজ তৈরি করা হয়েছে, লোহার যে অ্যাঙ্কেলগুলো দিয়ে তৈরি হয় বিআরওর। এই যে এইটাই ড্যাম ছিল, দেখো ডান দিকে এখনও আবার তৈরি হচ্ছে নতুন করে ড্যাম, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই ড্যামটাই ভেঙে গেছিলো, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তখন, এত পরিমাণ জল নিচের দিকে নেমেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এখানকার যেমন কিছু প্রাণহানি হয়েছিল, এখানেও কিছু মানুষ মৃত্যুবরণ করেছিল এই ড্যামের জন্য। আবার নিচের দিকেও এই জলটা যখন একবারে নেমে গেছিলো, এই যে সেই ব্রিজ, যেই ব্রিজের কথা বলি, এই ব্রিজটা পার করেই আমরা আরও একটা পাহাড়ে উঠে যাব। আরও একটা পাহাড়ে আমরা উঠে যাচ্ছি এই ব্রিজটা পার করেই। দেখো সামনেই একটা পাহাড়। এই জায়গাটা প্রচুর ধুলো ময়লা রয়েছে, প্রচুর নোংরা রয়েছে, ধুলো। ওই দেখো সামনে আর একটা পাহাড়ে উঠবো। একজন বাইকার ডান দিক থেকে বেরিয়ে গেল, আর একটা 4 হুইলার সামনে থেকে এসছে। সাইড দিয়ে বা পাশ কাটিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। রাস্তায় দেখো কাদা, দেখো প্রচুর কাদা রয়েছে রাস্তায়। যেহেতু ধুলোবালি, তাই এখানে জল দিয়ে কাদাটাকে কমানোর চেষ্টা করা হয়। একটা জেসিবি দাঁড়িয়ে রয়েছে, যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রাস্তায় প্রচুর, তাই জন্য এখানে গাড়ি ঘোড়া প্রচুর আছে। ওইটুকু জায়গা খুব সাবধানে ক্রস করতে হবে। সামনে থেকে একটা 4 হুইলার আসছে। তোমরাও আমার সঙ্গে থাকো, সুস্থ থাকো,
আর লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।